নোয়াখালীর গাংচিল গ্রামের পশ্চিম গাংচিল জামে মসজিদে একটানা ৪৪ বছর ইমামতি করে বিদায় বেলা পেলেন রাজকীয় সংবর্ধনা ও লাখ টাকার উপহার। এভাবে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় যুব সমাজ, এলাকাবাসী ও প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা। নোয়াখালী প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহি ইউনিয়নের প্রত্যন্ত একটি গ্রাম গাংচিল। গ্রামের পশ্চিম পাশে অবস্থিত পশ্চিম গাংচিল জামে মসজিদ। ৫ দশক আগে বাঁশ ও সনের বেড়া দিয়ে তৈরি মসজিদটিতে গত ৪ দশক ধরে একটানা ইমামের দায়িত্ব পালন করেন মাওলানা মোস্তফা কামাল। সম্প্রতি তিনি বয়স ও পবিত্র হজ পালনের জন্য অবসরের ঘোষণা দেন। তার ঘোষণার পরপরই তার বিদায় বেলাকে স্মরণীয় করে রাখতে এবং সমাজে গুণীজনের অবদানকে সম্মান জানাতে রাজকীয় সংবর্ধনা ও একটি মোটরসাইকেল উপহার দিল স্থানীয় যুব সমাজ, এলাকাবাসী ও প্রবাসীরা। মাওলানা মোস্তফা কামালের এমন সম্মানিত বিদায়ে চর এলাহি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ধর্মপ্রাণ মুসল্লি ও তাঁর আত্মীয় স্বজনরা আনন্দিত। একই এলাকার বাসিন্দা মাওলানা মোস্তফা কামাল ব্যক্তিগত জীবনে তিনি ৪ ছেলে ও ৩ মেয়ের বাবা। চর এলাহি ইউনিয়নের গাংচিল গ্রামের সর্বজন শ্রদ্ধেয় মাওলানা মোস্তফা কামালকে পশ্চিম গাংচিল জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুল কাইয়ুম সিদ্দিকীর সভাপতিত্বে ও সদস্য ওসমান গনির পরিচালনায় বিদায় সংবর্ধনা দেওয়া হয়। টানা ৪৪ বছর পর ইমামতির দায়িত্ব থেকে বিদায় নেওয়ায় মাওলানা মোস্তফা কামালকে যুব সমাজ ও প্রবাসীরা ১,২০,০০০ টাকা দামের একটি মোটরসাইকেল উপহার দেন। শুক্রবার জুমার নামাজের পর এ বিদায় সংবর্ধনা আয়োজন করা হয়। জানা যায়, মাত্র ২৭ বছর বয়সে এই এলাকায় এসে তিনি ইমামতি ও এলাকার মক্তবে পড়ানো শুরু করেন। ৪ দশক ধরে মসজিদে ইমামের কাজ করার পর ৭১ বছর বয়সে শুক্রবার ২৫ এপ্রিল তিনি ইমামতির দায়িত্ব থেকে অবসর নেন। আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যেতেছে, এটা আমরা খুবভাবে আমরা ব্যথিত এবং আমাদের অনেক তার জন্য দুঃখ হয়। দেখা গেছে ওনার মতন একজন আলেম আমরা আমাদের মসজিদে আগামী দিনে পাবো কিনা। উনি যেন আমাদের হজ শেষ করে আবার আমাদের মাঝে ফিরে আসে, এই আশাবাদ ব্যক্ত করি। দীর্ঘ ৪০ বছর এখানে স্থাপিত, আসলে উনি আমাদেরকে শুধু দিয়ে গেছেন, আমরা ওনাকে কিছু দিতে পারি না। অত্যন্ত দুঃখের বিষয় আপনার খেদমত করতেছে ওনাকে। আমরা বর্তমান রানিং ওনাকে আমরা মাসে ১৫০০ টাকা সম্মানই দিতেছি। অতএব ওনার কথা আমার টাকার প্রয়োজন। আমি